হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা শুরু করছি এখন থেকে। আজকে ঘুম থেকে উঠেছি অনেকটাই আগে, 6টার দিকে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে আর ব্লগ শুরু করিনি, কারণ ঘুম থেকে উঠে শরীরটাকে রেস্ট দিতে দিতেই আমার বেজে গেছে 8টা। আর এখন 8টা বাজে, 8টা 26 বাজে। ভাত বসিয়ে দিয়েছি, ভাতের উতল চলে এসেছে। দেখো আমি কালকে মেহেন্দি পরেছি, বেশি একটা কালার হয়নি, হালকা কালার হয়েছে। আর কালো মানুষের কি দেখা যাবে বলো, দেখতেও তো কালো, অনেকেই কত কিছু বলো। কিন্তু জানো, আমি আমার শরীরে যে রঙটা পেয়েছি আমি সেটা দিয়ে অনেক সন্তুষ্ট। ভগবান আমাকে যেমন বানিয়েছে আমি সেটা দিয়ে অনেক সন্তুষ্ট। আমি চাই না কেউ আমাকে প্রশংসা করুক, আমি চাই না কেউ আমাকে সুন্দরী বলুক, এসব আমি এসব চাই না। কারণ আমার ভালো লাগে, আমার যে রঙটা আছে এটাতে আমি সন্তুষ্ট, এটাতে আমার ভালো লাগে। কালো কালোই ঠিক আছে। আমার দাদু ঠাম্মারা বলতো কালো হচ্ছে জগতের আলো, মা কালিও কালো, তোমার চোখের মণিও কালো, আর তোমার মাথার চুলও কালো। তো এটাই ভাবি, আর কিছু ভাবি না, এটাই ভালো, আর কিছু না। আর সকাল সকাল এগুলো কথা শুনতে হচ্ছে, কারণ আজকে সকাল সকালই একটা মানে কমেন্ট পেয়েছি। ঘুম থেকে উঠেই প্রত্যেকদিন আমার একটা অভ্যাস, মোবাইলটা দেখবো, দেখে তারপর কিন্তু আমার দিন শুরু হয়। মোবাইলে কমেন্টগুলো দেখবো, এগুলো দিন শুরু হয়। একটা কথা বলি তোমাদের, কিছুদিন আগে আমি কিছু কথা নিয়ে সোশ্যাল মিডিয়াতে নেমেছিলাম, তোমরা অনেকে অনেক কিছু বলেছো। আমি কিন্তু এখন প্রায় 4-5 দিন থেকে এরকম কোনো ভিডিও দিই, আমি নিজের মতো করে চলছি। কিন্তু একটা মানুষ যে নির্লজ্জের মতো বারবার তার আইডির নাম চেঞ্জ করে, বারবার তার আইডির নামগুলো চেঞ্জ করে মানে এরকম করছে, মানে নির্লজ্জ যাকে বলে। আজকের কমেন্টটা কি করেছে তোমরা জানো? আজকের কমেন্টটা করেছে যে, মানে আমার বলতেও খারাপ লাগছে, এতটা খারাপ কমেন্ট করবে, এতটা খারাপ লোক হতে পারে এই পৃথিবীতে, এতটা খারাপ লোক আছে। কমেন্টটা করেছে যে, মানে আমি বলতেও পারছি না, এতটা খারাপ। আমার ছোটো মামার সাথে নাকি আমার সম্পর্ক আছে, আমার ছোটো মামার সাথে নাকি কি এসব খেলা কি একটা কথা লেগেছে, মানে এতটাই খারাপ। তোমরা কমেন্টটা ঠিকঠাক করে দেখে নিও যে কি কমেন্টটা করেছে। তোমরা বলো তো, যে যার ভেতরে মানুষত্ব আছে, আর যে এরকম মানুষ, তাকে কি মনে হয় যে তার বাপের সাথে তার ঠিক সম্পর্ক আছে? আমার তো মনে হয় তার বাপের সাথে তার এরকম সম্পর্ক আছে, তার বাবার সাথে সে এরকম কাজগুলো করে দেখেই সে এরকম করে বলছে। আর আমার মামার বাড়ি থেকে আমাকে কি দেয় না দেয় সেটা সেটা মানে আমাদের পার্সোনাল ব্যাপার, সেটা অবশ্যই আমাদের পার্সোনাল ব্যাপার। এখানে কারো নাক গলানোর দায়িত্ব কিন্তু নেই, এখানে কেউ কিছু বলতেও পারে না, এখানে কেউ কিছু বলতে পারবে না। কারণ আমাকে তারা যদি ভালোবাসে, তারা যদি কিছু দেয়, সেটা তাদের ব্যাপার, সেটা আমাদের ব্যাপার আমরা যদি কিছু দিই, তাতে তোমরা বলার কে? কেউ তো না। আর যে বারবার কমেন্টগুলো করছো নির্লজ্জের মতো, দুটো আইডি আমি ব্লক করে দিয়েছি, দুটো আইডি থেকে আমাকে কমেন্ট করতে পারো না দেখে কি এখন আবার নতুন আইডি বানিয়ে কমেন্ট করছো? আবার নতুন আইডি বানিয়ে কমেন্ট করছো? আর তুই যে কে আমি সেটা ভালো করে চিনে গেছি। তুই এরকমভাবে কথাগুলো বলছিস, তাহলে যা না, তো শ্বশুরের কাছে যা। তোর এত চুলকানি কিসে? তুই যে কথাগুলো আমাকে বলেছিস আমি সেগুলোই তোকে রিপিট করছি, আমার নাকি চুলকানি। তোর এত চুলকানি কিসের? যা না, তোর শ্বশুরের কাছে যা, যদি ভালো লাগে যা। মানে তোর মতো নির্লজ্জ, তোর মতো বেহায়া লোক আমি কোথাও দেখিনি রে, কোথাও দেখিনি। সত্যি কথা যেটা, এই কথাগুলো শুনতেও খারাপ লাগে। তোমরা আমাকে অনেক বলেছো, দিদি তুমি এসব নিয়ে কথা বলো না। দেখো আমি এখন তোমাদেরকে বলে দিই, 4-5 দিন আমার ভিডিও দেখো। সেই 4-5 দিন আগে ভিডিও দিয়েছিলাম, তার মাঝখানে আমার ভিডিও বন্ধ গেছিলো 2 দিন। আমার শরীরটা খারাপ ছিল, এখন আমি প্রেগনেন্ট, আমার শরীর অবস্থা খারাপ যেতেই পারে, আমি ভিডিও বন্ধ দিতেই পারি, তাই না? শরীরটা খারাপ ছিল, আমি ভিডিও দেইনি। তাহলে সেদিন সেই দিকে 2 দিন, আর তার আগে যদি 3টা ভিডিও না, 3টা ভিডিও মনে হয়ে গেছে, তাহলে ভাবো 5 দিন। 5 দিন থেকে আমি কোনো বিষয়ে কারো নামে কোনো কিছু বলছি না, কিচ্ছু না, আমি আমার নিজের মতো চলছি। তাহলে এত খোঁচাচ্ছ কেন? তোমার ভালো লাগে খোঁচাতে? না তুমি এইসবই চাও যে না এই দিক থেকে কন্ট্রোভার্সি, এই দিক থেকে শুরু করুক, তারপরে লোকে কন্ট্রোভার্সি করুক, তারপরে এসব খুব ভালো লাগবে। কারণ তোমার তো টাকা চাই না, তোমার তো টাকা চাই, তোমার তো টাকা ইনকাম করার দরকার। তুমি এর জন্য যা খুশি করতে পারো, কাউকে ছাড়বে না। কিছু বলতেও খারাপ লাগে, যে মেয়ে তার নিজের বাপের পুরুষত্ব টেনে ধরলে, আমি সেই মেয়ে নিয়ে কথা বলতে চাই না। কারণ আমার বাবা যদি
10টা বিয়েও করে না, তবু আমি আমার বাবার পুরুষত্ব টানবো না, কারণ সেটা আমার বাঁধবে, কারণ সেটা আমার রুচিবোধ নয়, কারণ সেটা আমার শিক্ষা নয়, আমি পারবো না বলতে। সে বাবা, তার পুরুষত্ব আমি কোনোদিন টেনে তুলতে পারবো না, তার পুরুষত্ব দিয়ে আমি কোনোদিন কথা বলতে পারবো না, সেটা তার ব্যাপার। সে 10টা বিয়ে করুক, 25টা বিয়ে করুক বা 100টা বিয়ে করুক, সেটা তার ব্যাপার। আর আমি সেই সব মানুষ নিয়ে কথা বলতে চাই না। আমি কোনো দিন, দেখো তোমরা দেখো, 5 দিন থেকে আমি কোনো ভিডিওতে কারণ আমি কোনো কিচ্ছু বলিনি। আমি আমার মতো করে ভিডিও চালাচ্ছি, তবুও তোমাদের সহ্য হচ্ছে না, কারণ তোমরা তো সংসারের আগুন লাগাতে চাও, তোমরা তো ভালোবাসো। আর যে বলছো না, আমি তোকে খুব ভালো করে চিনি। আসল কথা কি জানিস, তোর মুখে যতক্ষণ না জুতোর বাড়ি পড়বে ততক্ষণ তুই ঠিক হবি না। কারণ এখন তো ভিউয়ার্স কমে যাবে, এখন তো তোমার টাকার দরকার পড়বে, এটার দরকার পড়বে, সেটার দরকার পড়বে, কারণ তুমি তো এরকমই। তোমাকে চেনা অনেক হয়ে গেছে, আর কিছু চিনতে চাই না, অনেক চিনে ফেলেছি। ভালো থাকো, সুস্থ থাকো, এটাই চাই, আর কিছু চাই না। তো চলো, আমি এখন ভাত বসিয়েছি, রান্নাগুলো শেষ করি, শেষ করে কী কী রান্না করবো সব তোমাদের দেখাবো। আর আজকে আমাদের এখানে বিয়ে বাড়ি, একটু বিয়েবাড়ির জন্য ব্যস্ত ছিলাম কয়েকদিন। তো অনেক সময়ই অনেকে আমাকে কল করেছো, আমি ধরতে পারিনি, তার জন্য অনেক 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 ক্ষমা চেয়ে নিয়েছি তোমাদের কাছে, কারণ একটু বিয়েবাড়িতে ব্যস্ত হয়ে গেছিলাম। বাড়ির পাশেই বিয়ে, মানে আমার পাড়াতেই বিয়ে, পাড়াতে বলতে আমার বাড়ির পরের বাড়িটাতেই বিয়ে, খুব কাছে। তো এখন দেখো আমার নিজস্ব লোক, তারা খুব এখন থাকতেই হবে। কালকে অধিবাস গেছে, তারপর কালকে সারাটা দিন আমার সবাইকে মেহেন্দি পরাতে গেছে। প্রায় ধরো কালকে সারাদিনের মধ্যে 14-15 জনকে মেহেন্দি পরানো হয়ে গেছে। তার মধ্যে বর দিয়ে এসে শুধু যে বউ তাকে মেহেন্দি পরিয়ে গেছে, আর একজনকে পরিয়ে গেছে, আর সবাইকে মেহেন্দি আমি পরিয়েছি। তো দেখো মেহেন্দি পরাতে অনেক টাইম লাগে, আর অনেক ইয়ের ব্যাপার। কালকে কোনো রকম মোবাইলের সঙ্গে আমার যোগাযোগও ছিল না। কালকে দিনটা যে কেমন করে গেছে শুধু আমিই জানি। তো চলো, আজকে বিয়ের ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করব, আজকে সব যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে তোমাদের, দেখতে থাকো। আর যে কথাগুলো বলেছি আমি কাকে বলেছি সে বুঝে গেছে, তোমরা কিছু মাইন্ডে নিও না। চলো দেখতে থাকো। তো চলো, এখন আমি সারাদিন পর এতক্ষণে বিয়ে বাড়ি যাচ্ছি। আর এই যে নতুন কুর্তিটা পরেছি, সারাদিন যাইনি, শরীরটা ভালো লাগছিল না, খুব ক্লান্ত লাগছিল। মা তো সকাল থেকেই আছে ওখানে, কারণ থাকতেই তো হবে, সকাল থেকে ওখানেই আছে। ভাইও গিয়ে আসলো, বাজনা শুরু হয়ে গেছে, আর কিছু তোমাদেরকে বলতেও পারবো না, এখন আমার অফ করতে লাগবে। তো চলো দেখতে থাকো। এখন যাচ্ছি বিয়ে বাড়িতে, বিয়ে বাড়ির সামনেই চলে এসেছি, বাড়ি থেকে বেরোলাম। আর তোমাদের কিছু কথা বলি, একজন লোক আমাকে বারবার কমেন্ট করছে, আমি তার আগের দুটো চ্যানেল ছিল সেগুলো ব্লক করে রেখেছি, মানে তারা যেন কমেন্ট না করতে পারে। তো প্রথমত একটা কমেন্ট এসেছে, সেটার নাম ছিল মিতালি ঘোষ মজুমদার। তারপরে আজ যে সকালে এসেছে সেটার নাম হচ্ছে সোমা পল্লব লাইফস্টাইল। মানে আমার কাছ থেকে আমার ফটোটা, মানে আমার ডিপির ফটোটা চুরি করে নিয়ে তারপর সে ফটোও লাগিয়েছে, আমার নাম দিয়েছে, সব কিছু। মানে এই কাজগুলো কারা করছে তোমরা হয়তো বুঝেই গেছো। জানি না তার কোন বাড়াবাতে আমি মই দিয়েছি। সত্যি জিনিসগুলো ভাবলেই এতটা খারাপ লাগে, আর সে যে এতটা নীচ, এতটা নির্লজ্জ, আমি সেটা জানতাম না। আর এমনভাবে কথাগুলো বলছে, মানে তার হয়তো তার বাপের সাথে এরকম সম্পর্ক ছিল, তাই হয়তো এইরকমভাবে বলছে। মানে সে যদি মানুষ হয়ে থাকে তাহলে হয়তো এইরকমভাবে কথাগুলো বলতো না। তো আর কিছু বলবো না তাকে। এদিকে দেখো চলে এসেছি বিয়ে বাড়িতে, এখন বিয়ে বাড়িতে ঢুকছি। আর এই হচ্ছে বিয়ে বাড়ির গেট, দেখলে তোমরা। এখন আমরা বিয়ে বাড়িতে ঢুকছি, আর এখন বাজে প্রায় 12টার মতো। আর সকাল সকাল আমি আসতে চেয়েছিলাম, অতিরিক্ত গরম, আর শরীরটাও তো এখন বেশি ভালো না। আর এখন এত ভিড়ভাট্টা, এত হইচই না, এগুলো ভালো লাগে না। মানে এই জিনিসগুলো যত বেশি হয় তত মাথা ব্যথাটা আমার বেড়ে যায়। তো তাই আর সকাল থেকে আসিনি, একটু দুপুরবেলায় ভাবলাম যে না এখন যাই, না গেলে সবাই খারাপ ভাববে যে এলো না কেউ। কিন্তু আমার শরীরটা খারাপ। একবার বোন এসেছিল, এসে বলেছিল যাওয়ার জন্য, তো আমি বললাম বোন আমার শরীরটা বেশ খারাপ, এখন যাব না, পরে যাব। তো বললো ঠিক আছে। তো বিয়েবাড়িতে ঢুকে গেছি, আর ভেতরটা একদম অন্ধকার হয়ে আছে। তার কারণ ভেতরের যত লাইট ছিল সব বন্ধ করে দেওয়া হয়েছে, আর এখন লাইট টাইট সব কিছু জ্বালিয়ে দেবে, কারণ আর বেশিক্ষণ তো নেই, আর কয়েকটা ঘন্টা পরই বিয়ে। আর এদিকে দেখো ধুমধাম সব কিছুই শুরু হয়ে গেছে, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। দুপুরবেলার খাওয়া দাওয়া আমাকে বলেছিল খেতে, কিন্তু আমি এখন আর খাবো না, কারণ আমার অতিরিক্ত খাওয়াটাও এখন ভালো লাগে না।
অতিরিক্ত খাওয়াটাও খেতে পারি না। এদিকে দেখো সবাই খাচ্ছে, সবাই নিজের মতো খাওয়া দাওয়া করছে দুপুরবেলার দিকে। আর মা একটু আগে এসেছিল, এসে আবার বাড়ি গেছে। আর এদিকে কিন্তু বোন হলুদের শাঁস সাজছে। আর ভেতরে ঢুকলাম না, এখন একটু বাইরের দিকে কাজ আছে, সেগুলো করব। বাইরের দিকে কাজ বলতে কিছু দেখলাম পেঁয়াজ ছোলার বাকি আছে, তো ভাবলাম যে না বাইরের দিকে একটু ফ্যানের নিচে বসে পেঁয়াজগুলো যদি ছুলে দেই আমারও ভালো লাগবে, আর একটু শরীরটা আরামও হবে। আর এত গরম পড়েছে এই বিয়েটাতে, কি বলবো, প্রচুর গরম পড়ে গেছে।